আপনি যদি ছদ্মবেশের মাধ্যমে কাউকে ধোঁকা দেবার কথা ভাবেন, তবে তা প্রায় নির্ভুলভাবে আপনি শিখতে পারেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম এই বি হামিংবার্ডের অতি ক্ষুদ্র বাসা তৈরির পদ্ধতির মাধ্যমে। শুধু তাই নয়, অতি ক্ষুদ্র জায়গায় কিভাবে তার থেকেও বড় কিছুকে জায়গা করে দেওয়া যায়, সেই জ্ঞানটিও এদের কাছ থেকে আমরা খুব ভালোভাবেই রপ্ত করতে পারি। আপনি যদি নির্দিষ্টভাবে এদের আচরণ খেয়াল না করেন, তবে এদের বাসাগুলো খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এর প্রধান কারণ হল এরা সাধারণত প্রাকৃতিকভাবেই যেখানে বাসা তৈরি করে, ঠিক তার আশেপাশে পাওয়া উপাদানগুলোই ওদের বাসা তৈরির জন্য ব্যবহার করে। তবে শৈল্পিক বিষয়টি হলো ওরা এগুলো ওদের চারিপাশের পরিবেশের সাথে মিল রেখেই বাসায় স্থাপন করে। এগুলো এতটাই নিপুণভাবে করে যে সেগুলো অন্যদের চোখে হয়ে ওঠে প্রায় অদৃশ্য। তবে মজার ব্যাপার হলো বাসাগুলোতে ওদের একাধিক বাচ্চার জন্য পর্যাপ্ত জায়গা থাকে না। তারপরও বাচ্চাগুলো ঠিকই ওই জায়গাতেই ধীরে ধীরে বড় হয়ে উঠতে পারে, কারণ বাসাটি হয় অত্যন্ত মোলায়েম, জল প্রতিরোধী ও নমনীয়। ওরা বাসা তৈরিতে ব্যবহার করে প্রাকৃতিক তুলা। এই প্রাকৃতিক তুলা এবং বাসাটিকে লুকানোর জন্য ব্যবহৃত সামগ্রী কাপ সদৃশ বাসাটিতে সঠিক ও মজবুতভাবে আটকানোর জন্য এবং বাসাটিকে জল প্রতিরোধী ও নমনীয় করবার জন্য ওরা আরও একটি বিশেষ উপাদান ব্যবহার করে। তা হল এই মাকড়সার জাল। ওদের বাসার এই রহস্যময় পদ্ধতির বিষয়টি বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন বা পিপিসি ফাইন্ডিং স্টুডিও চ্যানেলটি ঘুরে আসুন।